আপনাদেরকে ইঙ্গিত দেয় আপনাদের যে জাতীয় প্রতীক রয়েছে সেখানে ভিতরে যেটা রয়েছে এটা যখন ছোটবেলায় বোঝে সেটাই হলো আমাদের প্রতীক। সব জায়গায় পাওয়া যায়। নির্বাচন কমিশনের বিধিনিষেধ রয়েছে। আপনারা সংস্কারের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। এই অবস্থানে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং যারা এই দীর্ঘ সময় ধরে আমাদের পদযাত্রার সাথে ছিলেন, সাংবাদিক ভাইরা যারা ছিলেন তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের বন্ধু হয়েছে বন্ধুগণ, আজকে আমরা আছি এই শাহবাগের মোড়ে। আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু শরীফ ওসমান হাদি এই শাহবাগ মোড়কে কেন্দ্র করে তার সকলে রাজনৈতিক এবং সাংস্কৃতিক তৎপরতা শুরু করেছিল। তিনি নির্বাচন করতে চেয়েছিলেন এই শাহবাগ অর্থাৎ ঢাকার যে আসন রয়েছে সেই আসলে তিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন, কিন্তু আমরা খুবই কষ্টের সাথে গণঅভ্যুত্থানের পরেও 5 আগস্টের পরে আমাদের গণঅভ্যুত্থানের আমাদের যারা জুলাই যোদ্ধা অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে গুলিবিদ্ধ হতে হয়েছিল। শরীফ ওসমান হাদি এবং দেশের বাইরে চিকিৎসা আছেন। আপনার আমার দায়িত্ব পার্টি লড়াই সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে এই শাহবাগের মোড় থেকে আমরা ঘোষণা করছি আমরা শরীফ ওসমান হাদির যেই লড়াই যেই সংগ্রাম সেটা অব্যাহত রাখবো, আমাদের ধারণ করে সামনের দিকে এগোবো। প্রিয় সংগ্রামী বন্ধু, 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের ইতিহাসে অন্যতম একটি স্মরণীয় দিন। আমাদের যুবকদের যেরকম আমরা 5ই আগস্ট দেখেছিলাম, দেখেছিলাম সেই বিজয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম। আমাদের 16 ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে আমাদের পূর্বসূরি প্রজন্মের অফিসের উপর একটি গুরুত্বপূর্ণ দিন, আমাদের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 16 স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন শুরু করতে পারি নাই। 54 বছর পরে এসে আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে বিভাজনের রাজনীতি, সেই রাজনীতি শুরু হবে, সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে। সেই রাজনীতির মাধ্যমে বাংলাদেশি সবসময় বিভাগ করে রেখেছিল, বাংলাদেশি সবসময় একটা প্রতিবাদ কায়েম করে রেখেছিল। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। আমরা মনে করি সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদের বিরুদ্ধে শুরু করেছিল। আমরা স্বাধীন করতে পারি নাই। বাংলাদেশের এক নামের রাষ্ট্র কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক অধিকারের আকাঙ্ক্ষা, নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় 72-এর মুজিববাদের আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা,
তাদের রাজনীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তারা আমরা কঠোর ভাবে প্রত্যাঘাত করবো। মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই চাষিবাদ, যেই প্রতিবাদ কায়েম করা হয়েছিল, যার তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রবন্ধ বলে অভ্যুত্থান করেছিল। তারা মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আমরা আওয়ামী লীগের রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশের প্রতিষ্ঠিত করছি বাংলাদেশের জনগণ। আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল বিএনপি জামাত সকল দলই বাংলাদেশের মুসলমানদের রক্ষা করে রাজনীতি করে। এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামে দেশকে বিভাজন দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দেওয়ার পর যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতি আমাদের সংকল্প 1947 সালে আগামী 9/71 মহান মুক্তিযুদ্ধ এবং 24 বিপ্লব, সেই বিপ্লবের এই তিনটি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্যভাবিক লঙ্ঘন এবং সামাজিক শৃঙ্খলা, বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র পালন করা। বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি, আধিপত্যবাদী লড়াই আমরা শুরু করেছি। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে। আজকে 16 ডিসেম্বর আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি। 1971 সালের 1972 সালের 16 ডিসেম্বর আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল। সেই লড়াই আমরা শুরু করেছি 71 সালের মধ্যে সেই লড়াই শুরু করেছিল। সেই লড়াই শুরু করেছিল, আমরা সেই লড়াইকে ধারণ করি। আজকে আমরা জাতীয় 5 নেতার ছবিকে জাতির সামনে রেখেছি। আমরা এই প্রভুরা জাতীয় নাগরিক পার্টি এগিয়ে নিয়ে যাবে। এই মুহূর্তে আমাদের করণীয় কর্তব্য করতে হবে। শরীফ ওসমান হাবিব গুলিবিদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখা যায়। এটা গণঅভ্যুত্থানকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি। প্রথমত আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে। জনগণ ভাবে আমাদের আর কোন নিরাপত্তা বাহিনী নাই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। চাই আমরা চাই আমাদের শাসন ব্যবস্থা হোক, পুলিশদেরকে খুঁজে গ্রেফতার করা হোক। জনগণের কাছে আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লা ছড়ায় আধিপত্যবাদ বিরোধী সন্ত্রাস চাঁদাবাদ বিরোধী কমিটি গঠন করুন, নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। জুলাই অভ্যুত্থানে কোন পুলিশ প্রশাসন ছিল না, কিন্তু আমরা মিলেই নিরাপত্তা তৈরি করেছিলাম। আমার দেশের হিন্দুদের আমরা রক্ষা করেছি, আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি, আমার দেশের শিশুদেরকে তরুণদেরকে আমরা রক্ষা করেছি। ইনশাল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায়, সরকারকে ভয় ভীতি দেখাতে চায়, তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব। আমরা সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই। জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন দিয়ে দিব। আমরা আগামী মাঠে যাব। শরীফ ওসমান হাবিব আকাঙ্ক্ষা এবং চেতনাকে ধারণ করে আমরা জনগণের কাছে যাব। সংস্কারের পক্ষে আমাদের
ফলে নির্বাচন কমিশনের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান মেনে আপনারা রাস্তায় নামুন, আপনারা নির্বাচনী কার্যক্রম শুরু করুন, প্রস্তুতি শুরু করুন। আমরা দেখিয়ে দিব শেখ শরীফ ওসমান হাদিকে নিয়ে হলো হাজার হাজার শরীফ ওসমান হাদিরা তার গণপুস্তরে রাখেন চালিয়ে জনগণের দরজায় দরজায় যাবেন। যতভাবেই চেষ্টা করা হোক না কেন প্রতিহত করার, আমরা সংস্কার বিচার এবং নির্বাচনের যেই আমাদের দাবি ছিল সেই দাবি অনুযায়ী আমরা নির্বাচনের দিকে আগাবো এবং জাতীয় নাগরিক পার্টি তার বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিতে আপনারা যারা এখনো জাতীয় নাগরিক পার্টি এই যাত্রায় যুক্ত হতে চান আপনারা যোগাযোগ করুন। শরীফ ওসমান হাদিকে নির্দিষ্ট করে যদি মনে করা হয় যে ঘরে থেকে আমাদের যাবে রাস্তায় নামবে না, নির্বাচনী করতে হবে না, বেশি নির্বাচন হবে না, তাদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা কাউকে ভয় পাই না। একটি রিক্সা একটি ভেদ ধরে মুড়িয়ে বাতাসা নিয়ে তার 5 জন সহযোগী নিয়ে একা একা মানুষের কাছে নিত বেঞ্চিতে বেঞ্চিতে গিয়ে লিফলেট দিত, তার পক্ষের কথা বলতো, তার পক্ষের কথা বলতো। আমরা ঠিক এইভাবে আমরা 5 জন 10 জন জর্নালিস্ট দিয়ে আমাদের লিফলেট দিয়ে আমাদের প্রতিশ্রুতি নিয়ে এবং সামনের নির্বাচনে আমরা সরকারের পক্ষে ভারতের পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচন এই লড়াইকে এই দাবিকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন এবং আজকের এই আগ্রাসন বিরোধী পদযাত্রায় যারা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ যারা বিভিন্ন আন্দোলন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ আজকে আমাদের মেসেজ দিতে আছে। ইনশাআল্লাহ সামনের দিনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং যারা মিডিয়া কর্মী করে আমাদের দাওয়াত করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।